আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা গুরুত্বপূর্ণ। তা হচ্ছে রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে কিংবা কোনো নির্বাহী কর্তৃপক্ষের আদেশের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান সংশোধনের জন্য সংসদকে কোনো নির্দেশনা দেওয়া যায় কিনা, আর দিলে সেটি সাংবিধানিক হবে কিনা। এর উত্তর হচ্ছে এটি কোনো অবস্থাতেই না। কারণ 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে যে সাংবিধানিকভাবে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে সাময়িক সময়ের জন্য, যে ক্ষেত্রে সংসদের অধিবেশন নাই বা সংসদ ভেঙে গিয়েছে, এমন সিচুয়েশনে যদি কোনো আইন প্রণয়ন করা হয় সেটি করতে পারবে, কিন্তু এমন কোনো কিছু করতে পারবে না যা সংবিধানের মৌলিক কাঠামোকে ক্ষুণ্ণ করে। এটি কিন্তু 93 অনুচ্ছেদে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এবং আরো কতগুলো কারণ বলে দেওয়া হয়েছে। আবার কোনো নির্বাহী কর্তৃপক্ষ নির্বাহী আদেশের মাধ্যমেও সংসদকে এই দায় চাপিয়ে দিতে পারে না যে ধরা যাক 120 দিন, 180 দিন কিংবা 250 দিনের মধ্যে সংবিধান সংশোধন করতে হবে। যদি সেটা করে, সেটাও সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক। এবং এই বিষয়ে যদি আমরা সুপ্রিম কোর্টের রায়গুলো দেখি, সবগুলো পর্যালোচনা করলে যেটি দেখা যায়, এবং সাংবিধানিক যে বিধিবিধান আছে সেগুলো পর্যালোচনা করলে যা দেখা যায়, যে কোনো অবস্থাতেই রাষ্ট্রপতির অধ্যাদেশ কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে সংসদকে সংবিধান সংশোধনের দায়িত্ব নির্দিষ্ট সময়ের মধ্যে চাপিয়ে দেওয়া যাবে না। এবং যদি তা দেওয়া হয়, তা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন বলে বিবেচিত হবে। এবং এই ধরনের নির্দেশনা বা অধ্যাদেশ কিন্তু সংবিধানের 7(2) অনুচ্ছেদ অনুযায়ী সম্পূর্ণরূপে বেআইনি এবং পুরাটাই বাতিল বলে বিবেচিত হবে। আর এছাড়াও এক একটা বিভাগের কিন্তু এক একটা ক্ষমতা দেওয়া আছে। সুতরাং একটি বিভাগ আরেকটি বিভাগকে নির্দেশনা দিয়ে কোনো আইন করতে পারে না। সংসদ হচ্ছে সার্বভৌম একটি কর্তৃপক্ষ।